হইচইয়ের নতুন বাংলা ওয়েব সিরিজ ছদ্মবেশী চলে এসছে, ডিরেক্টেড বাই অরিত্র সেন। টোটাল 7টা এপিসোড আছে, প্রতিটা এপিসোডের ডিউরেশন 19 মিনিট সামথিং। অভিনয় করতে দেখতে পাচ্ছি পরমব্রত চট্টোপাধ্যায়, রীতাবরী চক্রবর্তী, জুন মালিয়া, ভরত কল, সুজন নীল মুখোপাধ্যায়, ইন্দ্রাশিস রয় থেকে শুরু করে আরও বেশ কয়েকজন। পায়েল সরকারও আছেন। কেমন লাগলো এই সিরিজটা? এক কথায় এই সিরিজটা আমার খুব একটা ভালো লাগেনি, পাতি কথা। এবার কেন ভালো লাগেনি সেই বিষয়গুলো বলি। প্রথম যেটা পয়েন্ট, একজন ডিটেকটিভ, সে একটি কেস সলভ করছে, এমন একটি কেস তার কাছে এসেছে যে কেসটা কিন্তু খুব একটা নর্মাল কেস নয়। একজন সেলিব্রিটিকে কেন্দ্র করে একটি কেস, সে কেসটা সলভ করছে যেন মনে হচ্ছে তার মুখের সামনে পুরো ভাতের থালা সাজিয়ে দেওয়া আছে, মানে আমি সব খাবার দিয়ে দিলাম, তুমি এবার খেয়ে নাও। ডিটেকটিভকে খাটতেই হচ্ছে না একটা কেস সলভের জন্য। এটা একটা দিক, মানে পরমদার ক্যারেক্টারটা একেবারেই ভালোভাবে লেখা হয়নি। সেকেন্ড, যদি অভিনয় নিয়ে বলি, পরমদার চেষ্টাটা এখানে ঠিকঠাক ছিল। আমার মনে হয়েছে পরমদা এখানে চেষ্টা করেছেন, তার ক্যারেক্টারটার দুটো তিনটে একটু ডিফারেন্ট ডিফারেন্ট শেড রাখার চেষ্টা করা হয়েছিল, ঠিকঠাক। বাকিদের অ্যাক্টিং আমার একেবারেই পোষায়নি, কারোর অভিনয় আমার পোষায়নি। তৃতীয় নম্বর পয়েন্ট, এখানে জুন মালিয়ার ক্যারেক্টারটাকে দেখানো হচ্ছে যে তিনি একজন বিশাল বড় সেলিব্রিটি। সিরিজের একটা জায়গায় বলা হচ্ছে যে তিনি পার্টিকুলার একটি ধারাবাহিকের শাশুড়ির ক্যারেক্টার প্লে করেন। তার পরবর্তীতেই একটা সিনে দেখতে পাওয়া যাচ্ছে, পরের বা তারপরের এপিসোডে, তিনি একটি পার্টিকুলার সিনেমার নায়িকা, এবং সেই ফ্লেক্স পড়েছে কলকাতার বুকে। কিভাবে হয় আপনারা বলুন? যে নায়িকা নায়িকা হিসেবে কাজ করে, সে ধারাবাহিকের শাশুড়ির ক্যারেক্টার প্লে করে, এটা কিভাবে আদতেও টলিউডে হয় কিনা আমি জানি না। তো অদ্ভুত রকমের জুন মালিয়ার ক্যারেক্টারটা লেখা, আর উনি যে এত বড় একজন সেলিব্রিটি, ওনার যে এত স্টারডম, তার কোনো ব্যাক স্টোরি নেই। মানে মুখে বলে দিলাম উনি মডেলিং করতেন, উনি ধারাবাহিকে অভিনয় করতেন, উনি ভালো অভিনেত্রী, ব্যাস হয়ে গেল। আচ্ছা, এর পরবর্তী পয়েন্ট, এই সিরিজটার মধ্যে ক্লাসিক্যাল মিউজিকের ইম্পর্টেন্স রাখা হয়েছে, রাগ যোগের বেশ প্রয়োগ আমরা দেখতে পাই। একটা ক্লাসিক্যাল কনসার্ট অর্গানাইজ করা হয়েছে, দেখলে আপনাদের হাসি পাবে তবলাবাদক যেভাবে তবলা বাজাচ্ছেন। বা মেয়েটি, এখানে জুন মালিয়ার যে মেয়ে, সে সেতার বাদক, সেতারটা যেভাবে ট্যাপ করছে, ফিঙ্গার টিপস গুলো দেখলে আপনার হাসি পাবে। যে ছেলেটি গান গাইছে, সে তার হারমোনিয়াম বাজানো দেখলে আপনার হাসি পাবে। পুরো ব্যাপারটা এটা হাস্যকর। মানে আরেকটু রিসার্চ কি করা যেত না, যে সেতার বাদকরা কিভাবে ফিঙ্গার টিপ করেন, বা একজন তবলা প্লেয়ার কিভাবে স্ট্রোকগুলো করেন? কোনো রিসার্চ নেই, জাস্ট ডাব্বা। তার পরবর্তীতে হচ্ছে গল্পটার মূলত দুটো টুইস্ট পয়েন্ট রাখার চেষ্টা করা হয়েছিল। প্রথম টুইস্ট পয়েন্টটা নাম্বার 3 এপিসোডে ধরে ফেলবে যে কেউ, আর তার পরবর্তী টুইস্টটাও যে কেউই ধরে ফেলতে পারে যারা একটু বেশি ডিটেকটিভ চরিত্র গল্পগুলো দেখেন। তো সব মিলিয়ে আমার কাছে ছদ্মবেশীটা পোষায়নি ভাই, পরিষ্কার কথা। প্রথম 1-1.5টা এপিসোড আমার তাও একটু ভালো লাগছিল, আর রীতাবরীর চক্রবর্তীর পারফরমেন্স জাস্ট আমি নিতে পারিনি। হ্যাঁ, বরঞ্চ তুলনামূলকভাবে পরমদার একটা ছোট্ট বাচ্চা মেয়ের ক্যারেক্টার, একটি ছোট্ট মেয়ে প্লে করেছে, তার অভিনয় আমার ভালো লেগেছে। এই সিরিজটার আবার সেকেন্ড পার্ট হিন্ট দিয়ে শেষ করা হয়েছে, আমি জানি না এর পরবর্তী পার্টটা কি হবে। তবে ক্রিয়েটিভ ডিরেক্টর হিসেবে যেহেতু পরমদার নাম ছিল, আমি একটু বেটার কিছু এক্সপেক্ট করেছিলাম, যাই হোক হলো না। যদি রেটিং দিই, আমি এটাকে 10-এর মধ্যে 3.5 দেবো, এর থেকে বেশি দিতে পারছি না। আপনারা যারা দেখেছেন কেমন লেগেছে কমেন্ট সেকশনে জানাবেন। দেখা হচ্ছে আবার খুব শিগগিরই। টাটা।